আল্লাহ, আয়েশার সামনের গুনাহ, পিছনের গুনাহ, ডানের গুনাহ, বামের গুনাহ, সমস্ত গুনাহগুলো তুমি মাফ করিয়া দাও। আল্লাহর নবীর এই দোয়াটা শোনার পরে আম্মাজান আয়েশা খুশিতে আনন্দে আত্মহারা হইয়া মাটির মধ্যে গৈরানি শুরু করছে। মাটির মধ্যে যখন গড়াগড়ি খায়, আল্লাহর নবী বলেন, আয়েশা রে, তোমার কি হইল? মাটির মধ্যে কেন গৈরাও? আম্মাজান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, এর চাইতে খুশির খবর আর কি হইতে পারে? নবী গো, যেখানে আপনি আমার জন্য দোয়া করছেন, আল্লাহ আমার সামনের গুনাহ, পিছনের গুনাহ, ডানের গুনাহ, বামের গুনাহ, গোপন গুনাহ, প্রকাশ্য গুনাহ, সকল গুনাহগুলো যেন মাফ করিয়া দেয়, এর চাইতে খুশির খবর আর কি হইতে পারে? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, যে আয়েশা, শুরু, তুমি আমার কাছে আবেদন করছো, তুমি আমারে অনুরোধ করছো, এই জন্য তোমার জন্য জীবনে একবার দোয়া করছি। আয়েশা রে, আমার গুনাহগার উম্মতের জন্য আমি বিশ্ব নবীর কাছে কোনো অনুরোধ করা লাগে না, কোনো আবেদন করা লাগে না। আমি বিশ্ব নবী প্রতিটা মুহূর্তে আমার উম্মতের জন্য এমন দোয়া আমি নবী করি। হাজিরিন, বলতেছিলাম, নবী যখন সাহাবাই কেরামদেরকে নিয়ে মজলিসে বৈশা এই বক্তব্যটা দিলেন, নবীর পরে দাঁড়ায় গেলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস। নবী গো, আমি আবু বকরের কাছেও দুনিয়াতে তিনটা জিনিস প্রিয়। যেরকম সুবহানাল্লাহ। এক নাম্বার, আন-নজরু ওয়াজহিকা ইলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের কাছে দুনিয়াতে সবচেয়ে বেশি প্রিয় হইল আপনার চেহারার দিকে তাকায়া তাকা। জোরে কন্না সুবহানাল্লাহ। আবার নবীর চেহারা কি আপনার আর আমার মতো ছিল? আবু বকর বলেন, নবী গো, আপনার চেহারার দিকে তাকায়া তাকা, এটা আমার এক নাম্বারের পছন্দ। আল্লাহ বলেন, আবু বকর, আমার নবীর চেহারার দিকে তাকায়া থাকতে তোমার ভালো লাগে? যাও, আমি আল্লাহ দিলাম মাইরা। আবু বকরকে যখন রসুল হিজরতের সাথী বানাইছিলেন, সুর পর্বতে নবী নিজের মাথা মুবারকটা আবু বকরের রানের উপরে দিয়া দীর্ঘ ৭২ ঘন্টা ঘুমিয়েছিলেন। আবু বকর নবীর চেহারার দিকে তাকায়া ছিল। জোরে কন্না সুবহানাল্লাহ। ২ নম্বরে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে আমার কাছে ২ নম্বরে সবচেয়ে বেশি প্রিয় হইল ওয়া আনফিকু মালি আলা হুকমিকা, আপনি হুকুম করবেন, আমার সমস্ত সম্পদগুলো আমি আল্লাহর রাস্তায় দান করিয়া দিব। আবু বকর নিজের সম্পদগুলো আল্লাহর রাস্তায় কি পরিমাণ দান করছেন, কি পরিমাণ দান করছেন। মক্কার আবু কুহাফার সন্তান আবু বকর ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন, ধন সম্পদের কোনো অভাব ছিল না, টাকা পয়সার কোনো অভাব ছিল না। আবু বকর আল্লাহর রাস্তায় নবীর হুকুমে দান করতে করতে আবু বকরের এমন একটা অবস্থা হয়ে গেছে, ভালো একটা জামা পরিধান করার মতো তৌফিক নাই। আবু বকর এমন একটা পোশাক পরিধান করছেন, পুরো একটা সোলার চট গায়ে দিয়া মসজিদে নববীতে যখন নামাজে দাঁড়াইছেন, এমন সময় আল্লাহ ডাক দিয়া বলেন, জিবরাইল আর বসে থাকবে না, যাও আমার নবীর কাছে যাও, জানায়া দাও, ইন্না রাব্বা আবি বকর ইয়াকরাউ আবি বকরিস সালাম। জিবরাইল নবীর কাছে হাজির হইয়া গেছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আবু বকরের রব, আবু বকরের আল্লাহ আবু বকরকে সালাম জানাইছে। মুহতারাম হাজিরিন, পৃথিবীতে মানুষ কত কাজের জন্য বিভিন্ন আড্ডায় বসে। যেরকম ঠিক কিনা? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বড় বড় সাহাবাই কেরামদেরকে নিয়ে একদিন আড্ডায় বসলেন, একটি মজলিসে বসলেন। নবী হঠাৎ করে দাঁড়ায়া একটা ভাষণ দিতে লাগলেন। হে আমার সাহাবাই কেরাম, শোনো, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস,
দুনিয়াতে আমি নবীর কাছে তিনটা জিনিস খুব বেশি প্রিয়। যেরকম সুবহানাল্লাহ, একটু যেরকম সুবহানাল্লাহ। এক নাম্বার হলো আত্মীব, সুগ্রাণ। আল্লাহ বলেন, নবী গো, আতর আপনার কাছে প্রিয়। আমি আল্লাহ আপনার মাথা থেকে পা পর্যন্ত সমস্ত দেহটাকে আতর বানায়া দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্যে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের শরীর মুবারক যখন ঘামতো, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর শরীর মুবারকের ঘামগুলো একটা বোতলের ভিতরে বইরা রাখতেন। তখন সময়ে ওই এলাকায় কোনো অনুষ্ঠান হলে সাহাবায়ে কেরাম আম্মাজানের কাছ থেকে চায়া চায়া একটু একটু ঘাম নিয়া ওই এলাকার কোনো দেওয়ালে লাগায়া দিলে সমস্ত এলাকা গ্রানে মুখরিত হয়ে যাইত। জোরে কোন সুবহানাল্লাহ। দুই নম্বরে রসুল বলেন, আত-তাআম, আমি নবীর কাছে পৃথিবীতে দুই নম্বরের সবচেয়ে বেশি প্রিয় হলো হালাল খাবার। বর্তমান পরিস্থিতিতে, বর্তমান সময়ে মানুষের মধ্যে এমন একটা রোগ দেখা দিছে, মানুষ সম্পদ অর্জন করতে গিয়ে হালাল হারাম পার্থক্য করে না, খাবার খাইতে গিয়েও হালাল হারাম পার্থক্য করে না। অথচ রহমতের নবী বলেন, এক লুকমা হারাম যদি কোনো মানুষ ভক্ষণ করে, এই মানুষটার আমল আমার আল্লাহর দরবারে দীর্ঘ 40 দিন পর্যন্ত কবুল হয় না। মুহতারাম হাজিরিন, হালাল খাবারের ভিতরে বরকত আসেনি? কি পরিমাণ বরকত আছে দেখেন। খন্দকের যুদ্ধে সাহাবায়ে কেরাম মদিনার চতুর্দিকে পরিখা খনন করতেছেন, খাল খনন করতেছেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামের মধ্যে বিভিন্ন দলে বিভক্ত করে দিয়েছেন। তোমরা এতটুকু জায়গা খনন করবা, তোমরা এই পরিমাণ জায়গা খাল খনন করবা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামের ভিতরে মদিনার চতুর্দিকে খাল খনন করার জন্য জায়গা বন্টন করে দিয়েছেন, জায়গা মাফিয়া দিয়া দিয়েছেন। এমন সময় একজন সাহাবী দৌড়ে আল্লাহর নবীর কাছে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার পেটে এমন খিদা লাগছে গো নবী, পেটের ক্ষুধায় আমার মনে হয় আমি আর বাঁচব না। নিজের পেটটারে নবীরে দেখায়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাকায়া দেখেন আমার পেটের খিদা সইতে না পাইরা আমার পেটে আমি একটা পাথর বাঁধা রাখছি। আল্লাহর নবী বলেন, না সাহাবী, তুমি তোমার পেটে একটা পাথর বাঁধছো। সাহাবী রে, তাকায়া দেখো না। নবী নিজের পেট মুবারকের কাপড়গুলো সরায়া দেখায়া দেন, তাকায়া দেখো আমি নবী নিজের খিদা নিবারণের জন্য দুইটা পাথর বাঁধছি। এমন একটা খাদ্য ভাব দেখা দিয়েছে মদিনায়। এমন সময় আল্লাহর নবীর সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন যুদ্ধের মাঠটা দেখার জন্য, যুদ্ধের ময়দান পরিদর্শন করার জন্য আসলেন। আসিয়া দেখেন আল্লাহর নবী, দিনের নবী যুদ্ধের ময়দানে বাঁকা হয়ে হাঁটতেছেন, বাঁকা হয়ে হাঁটতেছেন। জাবের দৌড়ায়া নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনার কি এমন হইল গো নবী?
আপনি যুদ্ধের ময়দানে বাঁকা হয়ে কেন হাঁটেন, কুজু হইয়া কেন হাঁটেন? আল্লাহর নবী বলেন, জাবের আজ কতদিন হয়ে গেল দিনের নবীর পেটে একটা খেজুরের দানাও পড়ে নাই। জাবের রে, বিশ্ব নবীর খিদার জ্বললে পেটের ভিতরে কোনো খাবার নাই, নিজের পেটটারে কোমরটারে সোজা রাখার জন্যে নিজের পেটে দুইটা পাথর বান্ধা রাখছে। হযরতে যাবেন দৌড় দিছে বাড়ির দিকে। বিবি তাড়াতাড়ি বলো ঘরে কি পরিমাণ খাবার আছে? বিবি রে, আমার দিনের নবী উপবাস থাকবে, আমি যাবের পেট ভরে খাবার খাইব, কিয়ামতের মাঠে আমি যাবের আশিক রাসূল হইয়া দাঁড়াইতে পারব না। বিবি তাকে বলো ঘরে কি পরিমাণ খাবার আছে? বিবি ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, ঘরে এই পরিমাণ কিছু আটা আছে, এই পরিমাণ কিছু গোশত আছে, 4-5 জন লোক খাইতে পারবে। এমনিতেই যাবের দৌড় দিয়েছে নবীর কাছে, যায় বলে, নবী গো, আজকে দুপুর বেলা আমি জাবেরের বাড়িতে আপনার দাওয়াত। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। জাবের শুধু নবীকে একা দাওয়াত দিছে। বিশ্ব নবী এমন সময় 1500 সাহাবায়ে কেরাম জামাতকে ডাক দিয়ে বলেন, হে সাহাবীরা শোনো, আজকে দুপুরবেলা তোমাদের ভাই জাবেরের বাড়িতে তোমাদের সকলের দাওয়াত। জোরে কন্যা সুবহানাল্লাহ। জাবেরের চোখ কপাল উঠে গেছে, আল্লাহ কয় কি, মাত্র 5 জন মানুষের খাবার। বিশ্বনবী 1500 সাহাবায়ে কেরামকে দাওয়াত দিয়ে দিলেন। জাবের দৌড়ায়া বাড়িতে গেছে। না বিবি, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে একা আমি দাওয়াত দিলাম। আল্লাহর নবী 1500 সাহাবায়ে কেরামকে দাওয়াত দিয়া দিছেন। বিবিরে, এত মানুষের আয়োজন কেমনে করব? বিবি ডাক দিয়া কই, স্বামী, নো টেনশন, নো টেনশন, চিন্তার কোনো কারণ নাই। 1500 সাহাবায়ে কেরামকে আজকে আমাদের বাড়িতে দাওয়াত দিয়েছেন, আপনার জবান দিয়া দিছেন না নবীর জবান দিয়া দিছেন? বলে, বিবি রে, বিশ্ব নবীর নিজের পাক জবান দিয়া দাওয়াত দিছেন। বিবি ডাক দিয়া কই, স্বামী, চিন্তার কোনো কারণ নাই। আল্লাহর নবীর জবানের ইজ্জত আল্লাহ কেমনে রক্ষা করবে ওইটা আল্লাহই ভালো জানে। যাবেন দৌড়ায় নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, চলেন আমার বাড়িতে চলেন। আল্লাহর নবী 1500 সাহাবায়ে কেরামকে নিয়া জাবেরের বাড়িতে গেলেন দাওয়াত খাওয়ার জন্য। আল্লাহর নবী যায় বলেন, জাবের রে, কোথায় তোমার রুটির পাতিল, কোথায় তোমার গোশতের পাতিল, আমার সামনে নিয়ে আসো। জাবের রুটির পাতিলগুলো নবীর সামনে আনছেন, গোশতের পাতিলটাও নবীর সামনে আনছে। আল্লাহর নবী ডাকনাটা উঠাইয়া আবার ডাকনাটা লাগাইয়া দিয়েছেন। জাবের, 500 সাহাবায়ে কেরামকে একটা বেজে বসায়া দাও। জাবের বলে, আল্লাহ, মাত্র 5 জনের খাবার। নবী বলে, 500 সাহাবায়ে কেরামকে একটা বেজে বসায়া দেওয়ার জন্য আল্লাহ ভালো জানে কেমনে খাবারের ব্যবস্থা হবে। জাবের বলে, নবী গো, এই 500 সাহাবীর সঙ্গে আপনিও বসিয়া যান। আল্লাহর নবী বলেন, জাবের, রে জাবের, আজকে আমি বিশ্ব নবী তোমার বাড়িতে মেহমান নই, আমি বিশ্ব নবী তোমার বাড়িতে মেজবান। জাবের, আমার 500 সাহাবায়ে কেরামকে একটা বেজে বসায়া দাও। আজকে আমি নবী নিজের হাতে আমার সাহাবীদেরকে শাহিদারি করে খাওয়াইব। জোরে কন্যা সুবহানাল্লাহ। জাবেরকে রাসূল বলেন, জাবের, ওইখানে রুটি দাও, ওইখানে গোশত দাও, ওইখানে রুটি দাও, ওইখানে গোশত দাও। জাবের বলেন, নবী বলতেছেন আর আমি শুধু দিতেছি। এইভাবে 1500 সাহাবায়ে কেরামের খাবার যখন শেষ, জাবের টেনশনে পড়ে গেলেন।
যেই নবীর জন্য খাবারের আজকের আয়োজন করলাম, নবী তো খাইল না। দেখতে হবে পাতিলে খাবার আসেনি না নাই। যদি খাবার না থাকে তাইলে জাবের খাবারের ব্যবস্থা করতে হবে। এই জন্য জাবের পাতিলের দিকে দৌড়ায়। আল্লাহর নবী বুঝতে পারলেন জাবের ডাকনাটা উঠায়া ফেলবে। নবী পিছন দিকে রাখেন, ও জাবের দাঁড়াও, জাবের দাঁড়াও, ও জাবের দাঁড়াও, ডাকনা উঠায় না। জাবের বলে না, আজকে নবীর ডাক আমি শুনবো না। দেখতে হবে খাবার আসেনি না নাই। যদি খাবার না থাকে আবার নবীর জন্য খাবারের ব্যবস্থা করতে হবে। আল্লাহর নবী জাবেরকে ডাকে, নবীর দাঁড়াও, ডাকনাটা উঠাইও না, ডাকনাটা উঠাইও না। জাবের বলে না, দেখতেই হবে খাবার আছে না নাই। না থাকলে খাবারের ব্যবস্থা করতে হবে। জাবের যেই মাত্র ডাকনাটা উঠাইছে, আল্লাহু আকবার তাকায়া দেখে যেই পরিমাণ খাবার শুরু থেকে ছিল ওই পরিমাণ খাবার এখনো পাতিলের ভিতরে আছে। আল্লাহর নবী বলেন, জাবের, যদি ডাকনাটা না উঠাইতা আল্লাহ পাক তোমার হালাল খাবারের ভিতরে এমন বরকত দান করছেন, মদিনার অলিতে গলিতে যেই সমস্ত মানুষগুলো ঘোরাফেরা করে এদেরকেও যদি আজকে তোমার বাড়িতে দাওয়াত দিয়ে খাওয়াইতা, এরপরেও তোমার খাবার কমতো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আল্লাহর নবী বলেন, 2 নম্বরে আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় হইল হালাল খাবার। রাসূল বলেন, 3 নম্বরে দুনিয়াতে আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় হইল ওয়ান্নিসা, নেককার বিবি। নেককার বিবি এটা আমার কাছে দুনিয়াতে 3 নম্বরের পছন্দ। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সকল বিবিগণই নেককার ছিলেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন নেককার ছিলেন? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন গভীর রাতে মক্কার ওয়ালিতে গুলিতে যখন ঘোরাঘুরি করে কালেমার দাওয়াত দেন, গভীর রাতে নবী বাড়িতে আসলেন, খাদিজাকে ডাক দিলেন, ইয়া খাদিজা ইফতাহিল বাব। এই ডাকটা দিয়া নবী দরজায় হাত রাখছেন, দরজাটা অটোমেটিক খুলে গেছে। আম্মাজান খাদিজা নবীর সামনে দাঁড়াইয়া নবীর সালাম দিছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, রে খাদিজা, ব্যাপার বুঝলাম না রে। খাদিজা গভীর রাতে মানুষকে কয়েকটা ডাক দেওয়ার পরে জাগ্রত হয়। খাদিজা রে, আমি তোমারে মাত্র একটা ডাক দিছি, দরজায় হাত রাখছি, দরজাটা অটোমেটিক খুলে গেছে। খাদিজা, তুমি কি রাতের বেলা ঘুমাও না? আম্মাজান খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনছি আপনি যখন আপনার মায়ের গর্ভে ছিলেন, আপনার বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। মুখ বইরা আব্বারে ডাকতে পারেন নাই, আপনার আব্বার আদর কোনোদিন আপনি পান নাই। আপনি যখন মায়ের গর্ভ থেকে জন্ম নিলেন, আপনার বয়স যখন 6 বছর, আপনার দুঃখিনী মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আপনার মারেও আপনি মুখ বইরা ডাকতে পারেন নাই। মা নাই, বাবা নাই, আপনি যখন ইয়তীম, এমত অবস্থায় আপনার দাদা আব্দুল মুত্তালিবের কাছে যখন আপনি লালিত পালিত হইতে লাগলেন, আপনার বয়স যখন 8 বছর 2 মাস 10 দিন, আপনার দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আপনার মতো ইয়তীম আর কেউ নাই। এমন ইয়তীম অবস্থায় আপনি কষ্ট কইরা বড় হইছেন, যে দীর্ঘ 40টা বছর পর্যন্ত মক্কার মানুষগুলো আপনারে আল আমিন বলে ডাকছে, যে মক্কার মানুষগুলো আপনারে সাদিক সত্যবাদী বলে ডাকছে। 40 বছর পরে যখন আল্লাহ আপনারে নবুয়তি দিছেন,
আপনি যখন নবুয়তি পাইলেন, ওই পাহাড়ের কাছে যখন আপনার গোষ্ঠীর লোকদেরকে একত্রিত করলেন, কালেমার দাওয়াত দিলেন, আর কেউ নাই, সবার আগে আপনার চাচা আবু লাহাব আপনারে মিথ্যাবাদী বলে গালি দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, যে আবু লাহাব আপনার জন্মের সংবাদ শুনে নিজের বান্দি সুহাইবারে আজাদ করে দিয়েছিল, ওই আবু লাহাব আপনারে মিথ্যাবাদী বলে সবার আগে গালি দিয়েছে। নবী গো, ওই মক্কার মানুষগুলো আপনার দুশ্মন হয়ে গেছে। এমত অবস্থায় আপনি যখন গভীর রাতে মক্কার গলিতে গলিতে কালেমার দাওয়াত দেন, আমি খালিদার কলিজায় ভয় লাগে, না জানি কোনো বেঈমান কাফেরে আমার নবীর শরীর থেকে রক্ত ঝরায়, আবার নবীরে মারে। আর আপনি প্রাণ রক্ষা করার জন্য আমি খাদিজার দরজায় ডাক দেন, ইয়া খাদিজা ইফতাহিল বাব। আমি খাদিজা যদি ঘুমায়া থাকি গো নবী, এমত অবস্থায় কেমনে গো জলদি করে দরজা খুলিয়া আপনারে রিসিভ করব। এই জন্য আপনি যেদিন যখন কালেমার দাওয়াত দেন, রাতের বেলা বাহির হইয়া যান, আমি খাদিজা নিজের পিঠটা বিছানায় লাগাই না, দরজায় পিঠ লাগাইয়া দাঁড়াইয়া থাকি। আম্মাজান খাদিজা কেমন নেককার ছিলেন! আম্মাজান খাদিজা চোখের পানিগুলো জোর জোর করে সারিয়া সারিয়া কান্দে। আল্লাহর নবী বলেন, খাদিজা কেন কান্দ? খাদিজা বলেন, নবী গো, দুইটা কারণে কান্দি। একটা কারণ হলো আমি আপনার জন্য কান্দি, দুই নম্বরের কারণ হলো আমার নিজের জন্য কান্দি। নবী বলেন, রে খাদিজা, বুঝলাম না আমার জন্য কেন কান্দো? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, এতদিন যাবত আমি জীবিত ছিলাম, আপনি যখন মক্কার গলিতে গলিতে কালেমার দাওয়াত দিতেন, আমি খাদিজা আপনার পাশে দাঁড়ায়া থাকতাম, কোনো বেঈমান আপনার গায়ে আঘাত করার সাহস পাইতো না। আমি খাদিজা যেদিন থাকবো না, না জানি গো বেঈমানেরা আপনারে কেমন মারটা মারে, না জানি গো কেমন রক্ত ঝরায়, না জানি গো বেঈমানেরা আপনার গায়ে কেমন ভাবে পাথর মারে। এই জন্যে আমি খাদিজা কান্দি। দুই নম্বরে আমি নিজের জন্য কান্দি। আমি যখন মৃত্যুবরণ করব, আমি যখন কবরে যাব, কবরের কোনো সামান তৈরি করতে পারি নাই, কি সামান নিয়ে আমি কবরে যাইব? ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি খাদিজা, এই জন্য কবরের আযাবের ভয়ে আমি খাদিজা কান্দি। অথচ আল্লাহ যেই খাদিজাকে জিবরাইলের মাধ্যমে দুনিয়ার জীবনে থাকতেই সালাম জানাইছেন, এরপরেও খাদিজা কবরের ভয়ে কান্দেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সঙ্গে 3টা ওয়াদা করেন, আমি খাদিজা যেদিন মারা যাব, আপনার গায়ের পাঞ্জাবি জামা দিয়ে আমি খাদিজারে কাফন পড়াইবেন। 2 নম্বরে ওয়াদা করেন, আপনি নিজে আমার জানাজা পড়াইবেন। 3 নম্বরে ওয়াদা করেন, আমি খাদিজার লাশটা যখন কফিনে উঠাইয়া কবরের ভিতরে রাখবেন, আপনি আমার কবরের পাশে দাঁড়ায়া থাকবেন। আমি খাদিজার পক্ষ থেকে মুনকার নাকিরের সওয়ালের উত্তরগুলো আপনি দিবেন। আল্লাহর নবী খাদিজার মৃত্যুর পরে নিজের পাঞ্জাবি দিয়া কাফনটা পড়াইলেন, অতঃপর নিজে জানাজার নামাজ পড়াইলেন, অতঃপর খাদিজারে উঠাইয়া যখন কবরের ভিতরে দাফন করলেন, খাদিজার কবরের পাশে দাঁড়াইয়া চোখের পানিগুলো সাইরা দিয়ে কান্না শুরু করছে। সাহাবীরা একে একে সবাই চলিয়া আসতেছে। এমন সময় আবু বকর যায়া নবীর হাতটাতে ধরছেন। ইয়া রাসূলুল্লাহ, আর কান্দেন না গো, নবী চলেন এবার বাড়িতে যাই। আল্লাহর নবী বলেন, আবু বকর, তোমার প্রয়োজন থাকলে তুমি যাও, আমার খাদিজার পাশে আমারে দাঁড়ায়া থাকতে দাও। আবু বকর রে,
আবার খাদিজার ঋণ আমি কি করে শোধ করব? খাদিজা ইসলাম গ্রহণের পরে নিজের সমস্ত সম্পদগুলো দিয়া ইসলামকে সহযোগিতা করছে। খাদিজা নিজের জবান দিয়া জীবন দিয়া ইসলামকে সহযোগিতা করছে। আবু বকর রে, আবার খাদিজার সঙ্গে 3টা ওয়াদা করেছিলাম, 2টা ওয়াদা পালন করেছি, আরেকটা ওয়াদা বাকি আছে। এই ওয়াদাটা হইল মুনকার নাকিরের সওয়ালের জবাব আমার খাদিজার পক্ষ থেকে আমি বিশ্ব নবী দিয়া দিব। এমন সময় নবীর কাছে জিবরাইল হাজির। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার খাদিজারে বুঝি আপনি একাই ভালোবাসেন? আল্লাহ কি খাদিজারে ভালোবাসে না? জানেননি আল্লাহ খাদিজারে কেমন ভালোবাসে গো নবী, কেমন ভালোবাসে? মুনকার নাকির যখন রওনা দিয়েছে খাদিজার কবরের ভিতরে আসবে, আল্লাহ বলেন, ও মুনকার নাকির কই যাও, কোথায় যাও? মুনকার নাকির বলে, ইয়া আল্লাহ, আমরা খাদিজার কবরের ভিতরে যাই খাদিজাকে 3টা প্রশ্ন করার জন্যে, যেহেতু এটা আমাদের দায়িত্ব। আল্লাহ বলেন, না মুনকার নাকির না, আমার খাদিজার কবরের ভিতরে যাইতে হবে না, আমি আল্লাহর সামনে দাঁড়াও, যা প্রশ্ন করার করো, আবার খাদিজার পক্ষ থেকে আমি আল্লাহ উত্তরগুলো দিয়া দিব। মুহতারাম হাজরিন, কি বুঝলেন? আল্লাহ পাক খাদিজাকে কেমন ভালোবাসতেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন নেককার ছিলেন। 2 নম্বরে রসুল বলেন, 1 নম্বরে রসুল বলেন, পৃথিবীতে আমার কাছে 3টা জিনিস প্রিয়। 1 নম্বর সুগ্রাণ, 2 নম্বর তাআম হালাল খাবার, 3 নম্বর ওয়ান নিসা নেককার বিবি। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর বিবি ছিলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন নেককার ছিলেন? আম্মাজান আয়েশা একদিন আল্লাহর নবীর কাছে গেলেন, নবী গো, আমার জন্য আল্লাহর কাছে একবার দোয়া করেন না, আল্লাহ যেন আমারে মাফ কইরা দেয়। আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহুম্মা গফির লিল আয়েশা মা কদ্দামাত ওয়া মা আখরাত ওয়া মা আসরাত ওয়া মা আ'লানাত মিনহু ওয়া মিনহা। আল্লাহ, আয়েশার সামনের গুনাহ, পিছনের গুনাহ, ডানের গুনাহ, বামের গুনাহ, সমস্ত গুনাহগুলো তুমি মাফ করিয়া দাও। আল্লাহর নবীর এই দোয়াটা শোনার পরে আম্মাজান আয়েশা খুশিতে আনন্দে আত্মহারা হইয়া মাটির মধ্যে গৈরানি শুরু করছে। মাটির মধ্যে যখন গড়াগড়ি খায়, আল্লাহর নবী বলেন, আয়েশা রে, তোমার কি হইল? মাটির মধ্যে কেন গৈরাও? আম্মাজান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, এর চাইতে খুশির খবর আর কি হইতে পারে? নবী গো, যেখানে আপনি আমার জন্য দোয়া করছেন, আল্লাহ আমার সামনের গুনাহ, পিছনের গুনাহ, ডানের গুনাহ, বামের গুনাহ, গোপন গুনাহ, প্রকাশ্য গুনাহ, সকল গুনাহগুলো যেন মাফ করিয়া দেয়, এর চাইতে খুশির খবর আর কি হইতে পারে? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, যে আয়েশা, শুরু, তুমি আমার কাছে আবেদন করছো, তুমি আমারে অনুরোধ করছো, এই জন্য তোমার জন্য জীবনে একবার দোয়া করছি। আয়েশা রে, আমার গুনাহগার উম্মতের জন্য আমি বিশ্ব নবীর কাছে কোনো অনুরোধ করা লাগে না, কোনো আবেদন করা লাগে না। আমি বিশ্ব নবী প্রতিটা মুহূর্তে আমার উম্মতের জন্য এমন দোয়া আমি নবী করি। বলতেছিলাম, নবী যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মজলিসে বৈশা এই বক্তব্যটা দিলেন, নবীর পরে দাঁড়ায় গেলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। উনি দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস। নবী গো, আমি আবু বকরের কাছেও দুনিয়াতে 3টা জিনিস প্রিয়। যেরকম সুবহানাল্লাহ। 1 নাম্বার,
আন-নজরু ওয়াজহিকা ইলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের কাছে দুনিয়াতে সবচেয়ে বেশি প্রিয় হইল আপনার চেহারার দিকে তাকায়া তাকা। জোরে কন্না সুবহানাল্লাহ। আবার নবীর চেহারা কি আপনার আর আমার মতো ছিল? আবু বকর বলেন, নবী গো, আপনার চেহারার দিকে তাকায়া তাকা, এটা আমার 1 নম্বরের পছন্দ। আল্লাহ বলেন, আবু বকর, আমার নবীর চেহারার দিকে তাকায়া থাকতে তোমার ভালো লাগে? যাও, আমি আল্লাহ দিলাম মাইরা। আবু বকরকে যখন রাসূল হিজরতের সাথী বানাইছিলেন, সুর পর্বতে নবী নিজের মাথা মুবারকটা আবু বকরের রানের উপরে দিয়া দীর্ঘ 72 ঘন্টা ঘুমিয়েছিলেন। আবু বকর নবীর চেহারার দিকে তাকায়া ছিল। জোরে কন্না সুবহানাল্লাহ। 2 নম্বরে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে আমার কাছে 2 নম্বরে সবচেয়ে বেশি প্রিয় হইল ওয়া আনফিকু মালি আলা হুকমিকা, আপনি হুকুম করবেন আমার সমস্ত সম্পদগুলো আমি আল্লাহর রাস্তায় দান করিয়া দিব। আবু বকর নিজের সম্পদগুলো আল্লাহর রাস্তায় কি পরিমাণ দান করছেন, কি পরিমাণ দান করছেন। মক্কার আবু কুহাফার সন্তান আবু বকর ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন, ধন সম্পদের কোনো অভাব ছিল না, টাকা পয়সার কোনো অভাব ছিল না। আবু বকর আল্লাহর রাস্তায় নবীর হুকুমে দান করতে করতে আবু বকরের এমন একটা অবস্থা হয়ে গেছে, ভালো একটা জামা পরিধান করার মতো তৌফিক নাই। আবু বকর এমন একটা পোশাক পরিধান করছেন, পুরো একটা সোলার চট গায়ে দিয়া মসজিদে নববীতে যখন নামাজে দাঁড়াইছেন, এমন সময় আল্লাহ ডাক দিয়া বলেন, জিবরাইল আর বসে থাকবে না, যাও আমার নবীর কাছে যাও, জানায়া দাও, ইন্না রাব্বা আবি বকর ইয়াকরাউ আবি বকরানিস সালাম। জিবরাইল নবীর কাছে হাজির হইয়া গেছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আবু বকরের রব, আবু বকরের আল্লাহ আবু বকরকে সালাম জানাইছে। একটু জোরে কন্না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী বলেন, জিবরাইল ব্যাপার বুঝলাম না রে, আল্লাহ আবু বকরকে কেন সালাম জানাইল? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তাকায়া দেখেন আপনার সাহাবী আবু বকর মসজিদে নববীতে দাঁড়ায় নামাজ আদায় করতেছে। আবু বকরের গায়ে এমন একটা পোশাক পরিধান করছে, যেই পোশাকটা সোলার চট বললেই চলে, পুরো একটা বস্তার ঠাডের মতো দেখা যায়, জামায় অনেকগুলি তালি। ইয়া রাসূলুল্লাহ, তাকায়া দেখেন আমি জিবরাইলের গায়েও এমন একটা জামা পরিধান করছি, যেই জামাটা বস্তার ঠাডের মতো দেখা যায়, সোলার চটের মতো দেখা যায়। আমি জিবরাইলের গায়েও এতটা তালি আছে, আবু বকরের জামায় যতটা তালি আছে। ইয়া রাসূলুল্লাহ, শুধু আজকে আমি জিবরাইল না, আকাশবাসী জমিনবাসী সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম করছে, ও আকাশবাসী জমিনবাসী, ও জিবরাইল, ইসরাফিল, মিকাইল, আজরাইল, আজকে সকল যুক্ত জামা গায়ে দিয়েছে। মুহতারাম হাজিরিন, আবু বকর আল্লাহর রাস্তায় নবীর হুকুমে এমন দান করছেন, আবু বকরের দানগুলো আল্লাহ এমনভাবে কবুল করছেন, দুনিয়ার জীবনে আল্লাহ নিজে আবু বকরকে সালাম জানাইছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। 3 নম্বরে আবু বকর বলেন, নবী গো, দুনিয়াতে আমার কাছে 3 নম্বরে সবচেয়ে বেশি প্রিয় হলো ও আংতা, আমার মেয়ে আয়েশারে, ও আংতা কুনা বিনতি ফি বাইতিকা, আপনার ঘরে আমার মেয়ে আয়েশারে বিয়া দেওয়া, এটা আমার 3 নম্বরের পছন্দ। জোরে কন্না সুবহানাল্লাহ। লাগাই লাইছেন নি? নিজের মেয়ে আয়েশাকে নবীর কাছে বিয়া দেওয়া, আবু বকর বলেন, এটা আমার 3 নম্বরের পছন্দ। আবার আল্লাহ আবু বকরের এই কথাটাকে এমন ভাবে কবুল করছেন, স্বয়ং আল্লাহ নিজে খুতবা পয়রা আম্মাজান আয়েশার সঙ্গে নবীর বিয়া দিয়া দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। বর্তমান সমাজে এমন একটা প্রচলন রেওয়াজ আছে আমাদের সমাজে, ছেলে পক্ষ যদি কনের পক্ষের বাড়িতে প্রস্তাব না দেয় তাহলে বিয়া দেয় না। যেরকম ঠিক কিনা? বলে, আমি কনের বাবা, আমি কিভাবে ছেলের বাড়িতে প্রস্তাব দেব? অথচ
নিয়ম হলো, সুন্নত হলো, ছেলে যদি পছন্দ হয়, নামাজি দিনদার হয়, তাইলে মেয়ের বাবা নিজে থেকেই প্রস্তাব দিতে পারে। মেয়ের বাবা নিজে থেকেই প্রস্তাব দিতে পারবেন। তারা মুহাজিরিন, আবু বকরের বক্তব্য শেষ। এবার দাঁড়ায় গেলেন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা। ইয়া রাসূলুল্লাহ, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস। দুনিয়াতে আমি উমরের কাছেও তিনটা জিনিস প্রিয়। যেরকম সুবহানাল্লাহ। এক নম্বর হইল আল আমরু বিল মারুফ, দুই নম্বর ওয়ান নাহিয়ু আনিল মুনকার, তিন নম্বর ওয়ানকসুল কামিস বিল খারিকাব। এক নম্বর হইল আমি উমরের কাছে দুনিয়াতে সবচেয়ে বেশি প্রিয় হইল সৎ কাজের আদেশ দেওয়া, মানুষকে সৎ কাজের দিকে ডাকা, মানুষকে ভ্রান্ত পথ থেকে ফিরায় আনা, মানুষকে কালেমার দাওয়াত দেওয়া, মানুষকে নামাজের দিকে ডাকা, মানুষকে ওয়াজের দিকে ডাকা। এটা হইল আমার এক নম্বরের পছন্দ। দুই নম্বরের পছন্দ হইল ওয়ান্নাহিয়ু আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করা। এটা হইল আমার দুই নম্বরের পছন্দ। সামর্থ্য অনুযায়ী, শক্তি থাকলে গায়ে দিয়া, সামর্থ্য থাকলে গ্রিন, যদি পারেন সামর্থ্য থাকে তাইলে তার সঙ্গে হাত দিয়া বাধা দিবেন। যদি সামর্থ্য না থাকে তাইলে অন্তর দিয়া ঘৃণা করবেন। সৎ কাজের আদেশ করা এক নম্বরের পছন্দ। দুই নম্বরের পছন্দ হইল অসৎ কাজের নিষেধ করা। উমর বলেন তিন নম্বরের পছন্দ হইল লকসুল কামিস বিল খারিকা, সিরা জামা, ফারা জামা, পুরাতন জামা পরিধান করা। এটা আমি উমরের কাছে তিন নম্বরের পছন্দ। যেরকম সুবহানাল্লাহ। অথচ খলিফাতুল মুসলিমিন উমর অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন। উমর বলেন অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট আল্লাহ আমারে বানাইছেন, কিন্তু আমার সবচেয়ে পছন্দ হলো সিরা জামা, ফারা জামা পরিধান করা। উমরের বক্তব্য শেষ। এবার দাঁড়ায় গেছেন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা। ইয়া রাসূলুল্লাহ, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস। দুনিয়াতে আমার কাছেও তিনটা জিনিস প্রিয়। এক নম্বর হইল ইতামুল জিয়ান ওয়া কিসওয়াতুল হুরিয়ান ওয়া তিলাওয়াতুল কুরআন। হযরত উসমান বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আমি উসমানের কাছে তিনটা জিনিস প্রিয়। এক নম্বর হইল ক্ষুধার্তকে খাবার খাওয়ানো, অসহায় গরিব মানুষদেরকে সহযোগিতা করা, অভাবীদেরকে সাহায্য করা। এটা আমার কাছে এক নম্বরের প্রিয়। আল্লাহর নবীর সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন দানবীর ছিলেন। একজন ক্ষুধার্ত লোক, ভিক্ষুক, আল্লাহর নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, সারা দিনের উপবাস, নবী গো আমারে কিছু দেন, খাবার খাইব। আল্লাহর নবী দেখেন নবীর কাছে কিছু নাই, নবী পাঠাইলেন উসমানের কাছে। হে আল্লাহর বান্দা, তুমি যাও উসমানের কাছে, উসমান তোমারে খাবার খাওয়াইবে, খাবার দিবে, তোমার যা লাগে সব দিবে। যাও তুমি উসমানের কাছে। ভিক্ষুক উসমানের কাছে গেলেন। যা দেখে উনি একটা কাজে ব্যস্ত। উনি কিছু তুলা রোদ্রে শুকাইতেছেন, আর মৃদু বাতাসে হালকা হালকা তুলারে উড়াইয়া উড়াইয়া নিতেছে। উনি এই তুলাগুলো বাতাসের কাছ থেকে কারিয়া কারিয়া রাখতেছেন। এ বাতাস দে, আমার তুলা দে। তুলাগুলো কারিয়া রাখিয়া দিতেছে। ফকির বেড়া এই তামসাটা দেখা কই, সুবহানাল্লাহ, যে বেটা বাতাসে এক জোড়া তুলা দেয় না, আমার খাবার দিব। চাইয়া আর শরম পায়া লাভ নাই, জায়গা বেটায় ফেরত চলে আসছে। দ্বিতীয় দিন আল্লাহর নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আজকে আমি 2 দিনের উপবাস, আমারে কিছু খাবার দেন। আল্লাহর নবী বলেন, যাও তুমি উসমানের কাছে, উসমান তোমারে খাবার দিবে। দ্বিতীয় দিন এই ভিক্ষুক উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। আজকেও যায় দেখেন উনি একটা কাজে ব্যস্ত। উনি কিছু গুড়, চেনেন না গুড় রোদ্রে শুকাইতেছেন। আর পিপিলিকা, আর কি পরিমাণ গুড় নিব, চুল পরিমাণ গুড়রে মুখ লইয়া পিপিলিকাগুলো যাইতেছে। উনি এই পিঁপড়াগুলোর দইরা মুখ থেকে গুড়গুলি কারিয়া কারিয়া রাখতেছেন। বেটা কই, সুবহানাল্লাহ, যে বেটা পিঁপড়ারে এক যারা গুড় দেয় না, আমারে ভিক্ষা দিব।
এই ভিক্ষুক আজকেও উসমানের কাছে কিছু বলে নাই, না বলেই চলে আসছে। 3 নম্বর দিন আল্লাহর নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ 3 দিনের উপবাস, নবী গো আজকে যদি আমারে কিছু না দেন তাইলে পেটের খিদায় আমি মারাই যাব। আল্লাহর নবী বলেন, কিরে আমি না তোমারে উসমানের কাছে পাঠাইছি, তুমি কি উসমানের কাছে যাও নাই? ফকির বলে, ইয়া রাসূলুল্লাহ উসমানের কাছে গেছি ঠিকই, কিন্তু চাই নাই। নবী বলেন, এই চাও নাই কেন? চাইলে তোমারে দিব। একজন আপনার কাছে আসছে, আপনি যদি বলেন মিয়া ভিক্ষা লাগবে, এটা ভদ্রতার খেলাফ না? আপনি জানেন কেন আসছে? তো চাইলে তোমারে দিবে, তুমি চাও নাই, তোমারে কেমনে দিবে? বেটা যে তামসা দেখছে এগুলো আর কয় না। তারা হাজিরিন, এবার ভিক্ষুক হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছেন। যায় দেখেন উনি বসে আছেন, উনাকে বলেন, হে আল্লাহর নবীর সাহাবী উসমান, আমারে নবী পাঠাইছেন কিছু খাবার দেওয়ার জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কথাটা শোনার পরে উসমান বসা থেকে লাফ দেয়া দাঁড়ায় গেছেন। উসমানের পায়ের নিচে যেন আর মাটি নাই। আল্লাহর নবী মেহমান পাঠাইছে, হে আল্লাহর বান্দা, তোমারে 2টা দিন দেখছি আমার কাছে আইছো, তুমি কিছু বলো নাই। তুমি বলো নাই কেন? না বললে কেমনে বুঝবো তুমি কি জন্য আসছো? আল্লাহর নবী তোমারে পাঠাইছে, তোমারে কম দিলে হবে না, তুমি বসো। কিছুক্ষণের ভিতরে ব্যবসায়ী কাফেলা নিয়ে আমার উটগুলো আসতেছে, ওইখান থেকে একটা উট তোমাকে দান করে দিব, উটের পিঠে যে মালগুলো আছে এই মালগুলো তোমারে দিয়া দিব। কন্যা সুবহানাল্লাহ। ফকির বেটা কয়, দিবনি না ডং করে? এরকম ঠিক না? যে বেটা বাতাসে এক জোড়া তুলা দেয় না, ফিফরারে এক জোড়া গুড় দেয় না, আমারে উডও দিব, উটের পিঠের মালও দিব, এটা ডং না? আপনার বাড়িতে যদি ফকির আসে বলে, মা গো দিলে ভিক্ষা দেন না, দিলে চাল দেন না গো মা, আপনি যদি করতে পারে এখন, চাচা আমার মোটরসাইকেলটা নিয়ে যান গা, বেটা কিতা কইব, বাবা ভিক্ষা লাগতে না, কুত্তা সামলাও, ডং কইরো না। যেরকম ঠিক কিনা? এই ফকির লোকটা বলে, উসমান বলে আমারে উট দিব, উটের পিঠের মালও দিবে, এই কথাটা কি বিশ্বাস করা যায়? কিছুক্ষণের ভিতরে ব্যবসায়ী কাফেলা নিয়ে যখন উটগুলো আসতে শুরু করছে, আল্লাহর নবীর সাহাবী উসমান ডাক দিয়া বলেন, ও আল্লাহর নবীর মেহমান, ওই উটের কাফেলার ভিতর থেকে যেই উটটা তোমার পছন্দ হয় ওই উটটা তুমি নিয়ে যাও, তোমারে আল্লাহর হস্তে দান করিয়া দিলাম। ওই উটের পিঠে যে মাল আছে রে, ওই মালগুলো তোমারে দান করিয়া দিলাম, তুমি ওই উটটা এবং মালগুলো নিয়ে যাও, আল্লাহর হস্তে তোমারে দান করিয়া দিলাম। এবার ফকির লোকটা বলে, নিতাম যখন তাইলে বড়টাও নেই। কিছু কিছু ফকির আছে দেখবেন লুবি, এরকম ঠিক না? ফকির বলেন, নিতাম যখন তাইলে বড়টাই নেই। এই ফকির লোকটা যায়া উটের কাফেলার সবচেয়ে আগে যে উটটা আছে বড় উট, এই উটের লাগাম ধরে যখন টানতে শুরু করছে, এবার এই উটের পিছনে পিছনে সবগুলো উট লাইন বান্ধিয়া যাইতে শুরু করছে। কামদারা আটকায়, এই যাইস না, কামদারা আটকায়া পারে না, উটগুলো বড় উটের পিছন পিছন যাইতেছে। এটাই হলো উটের নিয়ম, বড় উট যেই দিকে যায় ছোট উটগুলো ওই দিকে যায়। হযরত উসমান দাঁড়ায়া এই দৃশ্যটা দেখতেছেন, উটগুলোরে কামনারা ফিরায়াও রাখতে পারে না। এমন সময় ডাক দিলেন, ও আমার কামনারা, তোমরা আর একটা উটও ফিরাইবা না, আমি আল্লাহর রাস্তায় একটা উট দান করছি, আমার বাকি উটগুলো যখন নিজে থেকেই দান হইয়া যাইতে চাই, তোমরা আর আটকাইও না। সবগুলো উট আল্লাহর নবীর মেহমান ওই ভিক্ষুককে আমি আল্লাহর ওয়াস্তে দান করিয়া দিলাম। আর তো জোরে করেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী
খলিফাতুল মুসলিমিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন দানবীর ছিলেন। এবার ফকির বেটা ডাক দিয়া কই, ও আল্লাহর নবীর সাহাবী উসমান, আপনি এত বড় একজন দানবীর, আমার মনে একটা প্রশ্ন জাগছে। প্রশ্ন উটগুলো আমি পরে নিব, আগে আপনার কাছে আমার একটা প্রশ্ন জানতে চাই। আমি যখন প্রথম দিন আসছিলাম, আসিয়া দেখছি আপনি তুলাগুলো রোদ্রে শুকাইতেছেন, বাতাসে একটু একটু তুলা উড়ায় আনে, এই তুলাগুলো আপনি কারিয়া রাখছেন। দ্বিতীয় দিন দেখছি আপনি গুড়গুলো পিপিলিকার মুখ থেকে কারিয়া কারিয়া রাখছেন, এই কাণ্ডটা কেন করছেন জানতে চাই। আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রে আল্লাহর নবীর মেহমান শুনো, ওই তুলাগুলো আমার ছিল না, ওই তুলাগুলো ছিল আরেকজনের আমানত। এই আমানত আমি অন্য কাউরে দিতে পারি না। গুড়গুলো আমার ছিল না, এই গুড়গুলো ছিল আমার কাছে আমানত, এই আমানত আমি কাউকে দিতে পারি না। আমার কাছে আজকে যে তোমারে উটগুলো আমি দান করে দিয়েছি, এই সমস্ত উট এবং উটের পিঠের মালের মালিক আল্লাহ আমারে বানাইছেন। এই উটগুলো এবং মালগুলো তোমারে দান করার কারণে দুনিয়ার কারো কাছে আমার কোনো জবাব দিতে হবে না। হুজুরে কন্যা সুবহানাল্লাহ। হযরত উসমান বলেন, নবী গো, দুনিয়াতে আমার কাছে তিনটা জিনিস খুব বেশি প্রিয়। এক নাম্বার হলো ক্ষুধার্তদেরকে খাবার খাওয়ানো, দুই নম্বর হলো বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া, তিন নম্বর হলো তিলাওয়াতুল কুরআন, কুরআনের তিলাওয়াত করা। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত উসমান কোরআন তেলাওয়াত কেমন পছন্দ করতেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াতকে কেমন ভালোবাসতেন, কেমন বেশি কোরআন তেলাওয়াত করতেন। উনি যেদিন শাহাদাত বরণ করবেন, যেদিন ঘাতক উনার মাথায় খঞ্জর দিয়ে আঘাত করছেন, উনি কোরআন তেলাওয়াত করতেছিলেন। উনি খঞ্জর দিয়ে যখন পিছন দিক দিয়ে ঘাড়ে আঘাত করছে, উনি এইভাবে গেছেন, কোরআনটাকে বুকে জড়ায়া ধরছেন। উনি কোরআনকে জড়ায়া ধরছেন, কোরআনও হযরত উসমানকে জড়ায়া ধরছেন। জোরে কোন সুবহানাল্লাহ। উসমানের বক্তব্য যখন শেষ, দাঁড়ায় গেছেন হযরতে আলী। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আমার কাছেও তিনটা জিনিস প্রিয়। এক নম্বর হইল আল খিদমাতুল যায়ীফ, দুই নম্বর আদ-দরবুল সাইফ, তিন নম্বর আস-সাওমু বিস-সাইফ। আলী বলেন, নবী গো, আমার কাছেও দুনিয়াতে তিনটা জিনিস প্রিয়। এক নম্বর হইল মেহমানের খেদমত করা। যেরকম কার খেদমত করা? বর্তমান সময়ে মেহমান বাড়িতে আসলে আমরা চোখ কপাল উঠতে জায়গা, আল্লাহ এতগুলো মানুষ আমার বাড়িতে আইছে, আজকে চাউল শেষ। যেরকম ঠিক কিনা? এমন স্বভাবের মানুষ আছে না নাই? মুহতারাম হাজিরিন, মেহমান আপনার বাড়িতে যে আসছে, এর রিজিক নিয়ে ওই আপনার বাড়িতে আসছে। আপনার ঘরের ডামের ভিতরে যে চাউল আছে, এই চাউলে এর রিজিক আছে, এই জন্য হে আপনার বাড়িতে আসছে। যেরকম ঠিক কিনা? এটা বিশ্বাস করতে হবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহমানের কেমন খেদমত করছেন। সারাদিন রোজা রাখছেন, সন্ধ্যাবেলা ইফতার করতে বসছেন পাঁচজন মানুষ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার বড় ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট ছেলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার বিবি খাতুনে জান্নাত ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনার ঘরের বান্দিটা জন প্রতি একটা করে রুটি নিয়ে ইফতার করবেন। ইফতার করার জন্য যখন বসছেন, এমন সময় একজন মেহমান কে যেন ওই বাহির থেকে ডাক দিছেন, ও নবীর ফ্যামিলির লোক, আপনাদের ঘরে কিছু থাকলে দেন, আমি সারাদিন রোজা রাখছি, এখন ইফতার করব। এমনিতেই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের রুটিটা বড় সন্তান হাসানকে দিয়া বলেন, ও হাসান, নাও আমার রুটিটা ওই মেহমানকে দিয়ে আসো। হাসান বলে, আব্বু আমার রুটিটাও দিয়া দেই। হুসাইন বলে, বড় ভাই আমার রুটিটাও নিয়ে যান। খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়া বলেন, ও আলী
ও হাসান ও হুসাইন, তোমরা তোমাদের 3টা রুটি, 3জন বাপ ছেলের রুটি ওই মেহমানকে দান করিয়া দিবা। আলী, তোমরা দান করা কোত্থেকে শিখছো? আমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছ থেকে দান করা শিখছো। আমার বাবা হইলেন পৃথিবীর সবচেয়ে বড় দানবীর, শ্রেষ্ঠ দানবীর। আমি হইলাম উনার মেয়ে, আমি উনার মেয়ে হইয়া আমার রুটি আমি খাইমু নাকি রে? আমার রুটিটাও নিয়ে যাও, ওই মেহমানকে দান করিয়া দাও। এমনিতেই বান্দিটা ডাক দিয়া কয়, ও সাহেবজাদা হাসান, দাঁড়ান, কিয়ামত পর্যন্ত ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষর করে লেখা থাকবে আলী, আলী মেহমানের কেমন খেদমত করছে, আলীর বিবি ফাতেমা মেহমানের কেমন খেদমত করছে, আলীর বড় সন্তান হাসান মেহমানের কেমন খেদমত করছে, আলীর ছোট সন্তান হুসাইন মেহমানের কেমন খেদমত করছে। ইতিহাসের পাতায় এই কথাটাও লেখা থাকবে, আলীর গোরের বান্দিটাও মেহমানের খেদমত করতে জানে। 500 জনের 5টা রুটি ওই মেহমানকে দান করে দিলেন। ওনারা পানি দিয়ে ইফতার করলেন। 2 নম্বরে হযরত আলী বলেন, দুনিয়াতে আমার কাছে 2 নম্বরে পছন্দ হলো যুদ্ধের ময়দানে ইসলামের পক্ষে, ইসলামের শত্রুদেরকে বিরুদ্ধে তরবারি চালানো, তরবারি দিয়া জিহাদ করা। 3 নম্বরে আলী বলেন, দুনিয়াতে আমার কাছে সবচেয়ে বেশি পছন্দ হলো গরমের দিনে রোজা রাখা। আলীর বক্তব্য যখন শেষ, এবার আসলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইল বলেন, নবী গো, আপনারা এই যে উমর, আলী, আবু বকরকে নিয়ে একটা আড্ডায় বসলেন, এই আড্ডাটা আমার কাছে বড় পছন্দ লাগছে। আপনাদের সকলের কাছে 3টা পছন্দ, আমি জিবরাইলের কাছেও 3টা পছন্দ। জোরে কন্যা সুবহানাল্লাহ। শেষ করে দিচ্ছি 2 মিনিট। আমি জিবরাইলের কাছে দুনিয়াতে 1 নম্বরের পছন্দ হলো ইরশাদুদ দাল্লিন, পথভ্রষ্ট মানুষকে পথ দেখায় দেওয়া। আমি তো ফেরেশতা, দুনিয়ায় থাকতে পারি না। যদি দুনিয়ায় থাকতাম তাইলে জাহান্নামী মানুষগুলোকে হেদায়েতের পথ দেখায়া জান্নাতের পথে তুলিয়া দিতাম। 2 নম্বরে হলো আমি জিবরাইলের কাছে দুনিয়াতে পছন্দ গরিব এতিমদেরকে সহযোগিতা করা। 3 নম্বরে আমি জিবরাইলের কাছে পছন্দ হইল আল হুব্বু মাআল মিসকিন, মিসকিনদেরকে মহব্বত করা। নবী দোয়া করছেন, আল্লাহ যতদিন তুমি আমার দুনিয়াতে রাখো মিসকিন অবস্থায় রাখো, কবরে যখন নিবা মিসকিন অবস্থায় নিও, আবার যখন কবর থেকে হাসরের মাঠে উঠাইবা মিসকিনদের লাইনে আমারে দাঁড় করায়া। জোরে কোন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ বলেন, রে জিবরাইল যাও আমার বন্ধুরে জানায়া দাও, আমার বন্ধুর কাছে দুনিয়াতে 3টা পছন্দ, আবু বকরের কাছেও 3টা পছন্দ, উমরের কাছেও 3টা পছন্দ, আলীর কাছেও 3টা পছন্দ, হযরত তুমি জিবরাইলের কাছেও 3টা জিনিস পছন্দ, আমি আল্লাহর কাছেও দুনিয়াতে 3টা জিনিস পছন্দ। আল্লাহ বলেন, দুনিয়াতে আমার কাছেও 3টা জিনিস পছন্দ। 1 নম্বর হলো বদলুল ইস্তেতা, সামর্থ্য অনুযায়ী ব্যয় করা, ইসলামের জন্য যার যার তৌফিক অনুযায়ী ইসলামের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য ব্যয় করা। হুজুর আসছেন, হুজুর আপনাদের কাছে কিছু কথা বলবেন, নিজের যার যার সামর্থ্য অনুযায়ী ব্যয় করবেন। এটা হলো দুনিয়াতে আল্লাহর কাছে 1 নম্বরের পছন্দ। মুহতারাম হাজিরিন, আল্লাহ বলেন দুনিয়াতে 2 নম্বরের পছন্দ হলো আমার অভাবের সময় ধৈর্য ধারণ করা, ক্ষুধার্ত অবস্থায় সবর করা। লম্বা ঘটনা, ওইদিকে যাব না। আল্লাহ বলেন দুনিয়াতে আমার কাছে 3 নম্বর পছন্দ হলো আল বুকাউ ইনদাল নাদামা, মানুষ যখন গুনাহ করবে, গুনাহ কইরা আমি আল্লাহর দরবারে চোখের পানিগুলো ছাইরে দিয়া কাঁদবে, আমি আল্লাহ এদেরকে মাফ করে দেব। এটা হইল দুনিয়াতে আমার কাছে 3 নম্বরের পছন্দ। আল্লাহ পাক এ পর্যন্ত যা আলোচনা হয়েছে আমাদের সকলকে বুঝার আমলের তৌফিক দিন। সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, বিশিষ্ট আলেম দ্বীন, বহু মাদ্রাসার